এই প্ল্যানটি ফলো করলে তুমি এক মাসের মধ্যে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, আমি দাবি করে বলছি, যদি তুমি এই প্ল্যানটি নিজে বানাতে পারো, যেটি আমি দেখিয়ে দিব যে তোমাদের কীভাবে বানাতে হবে, তাহলে তুমি কমপ্লিট করতে পারবে পুরো সিলেবাস যে কোনো বইয়ের। ইতিহাসের পাতা ঘেঁটে দেখলে আমরা পেয়ে যাই অনেক সম্রাট বা শাসকের নাম, যারা পৃথিবীর অধিকাংশ অঞ্চলকে দখল করেছিল, যাদের মধ্যে রয়েছেন চেঙ্গিস খান অথবা নেপোলিয়ন বোনাপার্ট। আচ্ছা, তারা যে এই অসম্ভব কাজে বেরিয়েছিল, তাদের কাছে কি কোনো প্ল্যান ছিল না বা কোনো কৌশল তারা ফলো করেনি? একদমই না, কারণ এত অসম্ভব কাজ কোনো প্ল্যান বা কৌশল ছাড়া করা একদমই অসম্ভব। সেরকমই প্রতিটি স্টুডেন্টের কাছে একটি সিলেবাস কভারিং বা সিলেবাস কমপ্লিটিং একটা প্ল্যান থাকা উচিত, যেটি থাকলে স্টুডেন্ট খুব সহজেই তার সিলেবাসটি কমপ্লিট করতে পারবে। তবে স্টুডেন্টের কাছে একটি গোল থাকবে যে প্রতি মাসে কোন কোন চ্যাপ্টারগুলি তাকে কমপ্লিট করতে হবে। না হলে স্টুডেন্ট কিন্তু স্কুল অথবা টিউশন স্যার অথবা ইউটিউব অনুযায়ী তার সিলেবাসটি কমপ্লিট করবে, আর যেটি তার পরীক্ষার জন্য একদমই ভালো হবে না। তো গাইস, আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। এই প্ল্যানটি ফলো করলে তুমি এক মাসের মধ্যে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, আমি দাবি করে বলছি, যদি তুমি এই প্ল্যানটি নিজে বানাতে পারো, যেটি আমি দেখিয়ে দিব যে তোমাদের কীভাবে বানাতে হবে, তাহলে তুমি কমপ্লিট করতে পারবে পুরো সিলেবাস যে কোনো বইয়ের। এবার তোমরা সেটি কিভাবে করতে পারবে? এখানে আমি শুধুমাত্র ইংলিশের জন্য তোমাদেরকে দিনে 1 থেকে 1.5 ঘন্টা পড়তে বলেছি, যেখানে বেশিরভাগ স্যার অথবা গার্জিয়ানসরা আমাদের বলে থাকে যে দিনে 6 থেকে 7 ঘন্টা পড়া উচিত। কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ে নিয়ে তুমি কি করে সিলেবাসটি কমপ্লিট করতে পারবে, আসো এই প্ল্যানটির মধ্যে আমরা দেখে নিই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মাইন্ড ম্যাপ আকারে তৈরি করা হয়েছে, লেখা রয়েছে সিলেবাস কমপ্লিট চ্যালেঞ্জ ইন 30 ডেজ। কোনো ভুল বা মিথ্যে তথ্য এখানে নেই, আমি প্রমাণ করে তোমাদের বুঝিয়ে দেব, এবং সহজ করে 1 ঘন্টা পরে তোমরা কি করে পুরো ক্লাস 12-এর 3rd সেমিস্টারের এই পুরো সিলেবাস, যে বড় সিলেবাস রয়েছে, তোমরা 30 দিনে কমপ্লিট করতে পারবে। প্রথম দিন থেকে 30 দিনের মধ্যে কিভাবে কমপ্লিট করবে, প্রথমেই চলে আসি প্রথম গল্পে, দ্য নাইট ট্রেনের দেউলি। অনেক কাজ রয়েছে, আর প্রথমে আমাদেরকে গল্পটি পড়তে হবে। আমরা ধরে নিলাম একদিনে তুমি গল্পটি পড়তে পারবে, 30 মিনিটস লাগবে, কারণ আমার এই চ্যানেলে অ্যানিমেটেড ভিডিও দেওয়া রয়েছে, তোমাকে পড়তে হবে না। আমি তোমার জন্য অ্যানিমেটেড একটি ভিডিও বানিয়েছি, কার্টুন ভিডিও, যেটিতে তুমি 30 মিনিটের মধ্যে পুরো গল্প জেনে যাবে। তাই হয়ে গেল তোমার। তারপরে শুরু করে দাও তার কোশ্চেনগুলি সলভ করা, ডে 2 এবং ডে 4, মানে ডে 2 থেকে ডে 4, মানে তুমি এই 3 দিন কি করবে, 3 দিন 1 ঘন্টা করে কোশ্চেনগুলি সলভ করবে। ওকে গাইস, এই 3 দিন তোমরা কোশ্চেনগুলি সলভ করবে। 1 ঘন্টা করে দিলে 3 দিন লেগে যাবে। যদি তুমি এখন তাড়াতাড়ি করতে চাও, তাহলে 2 ঘন্টা দিয়ে সেটি হয়তো 1.5 দিনের মধ্যে কমপ্লিট করে দিলে। তারপরে কি, ডে 5 যখন আসছে আমাদের কাছে, তুমি করে নিলে টেক্সচুয়াল গ্রামার সলভ, মানে সেই চ্যাপ্টারের যে গ্রামারগুলি রয়েছে সেগুলি তুমি সলভ করে নিলে। হ্যাঁ, এই গ্রামারগুলি তোমরা কোথায় পেয়ে যাবে? এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। যখন তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তোমরা সব আপডেট ভিডিওসগুলি পেয়ে যাবে। তারপরে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় পড়া কি রয়েছে। দ্বিতীয় পড়া রয়েছে স্ট্রং রুটস। সবাই জানো কার লেখা? এপিজে আব্দুল কালামের লেখা। সেই ইয়েতেই শুরু করলাম। প্রথম 5 দিন চলে গেল আমাদের সেই গল্পের মধ্যে, মানে নাইট ট্রেনের দেউলি। 6 নম্বর দিনে এটি আমরা রিডিং আর আন্ডারস্ট্যান্ডিং করে নিলাম, যেটি লাগবে 30 মিনিটস। মানে আমি অ্যানিমেটেড ভিডিও এই আমার চ্যানেলে দিয়েছি, সেই অ্যানিমেটেড ভিডিওগুলি দেখে নিলে তোমাকে পড়তে হচ্ছে না সেই বই দেখে, আর পড়া তোমাদের কাছে বোরিং থাকছে না, পুরো মুভির মতো এটি দেখে নাও। দেখে তারপরে চলে আসো কি করতে, তারপরে চলে আসো তুমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স করতে। ঠিক আছে, কতক্ষণ লাগবে? 3 দিন এখানে সময় নিয়েছি, কিন্তু 3 দিন সময় দিচ্ছি না, এখানে 7 আর 8, মানে 2 দিন সময় দিচ্ছি। 2 দিন সময় দিয়ে তুমি এগুলি কমপ্লিট করে দেবে। কারণ কি? কারণ আমার এই চ্যানেলের মধ্যে তুমি 2টি ভিডিও পেয়ে যাবে স্ট্রং রুটসের, যেটিতে টোটাল কথা বলা হয়েছে 80 to 90 কোশ্চেন্সের, এমসিকিউ এর, যেগুলি প্র্যাকটিস করলে তোমাদের কমন আসা একদমই 100% সম্ভাব্য। ওকে, এছাড়াও তুমি রেফারেন্স বুকগুলি যদি সলভ করো, তোমার হার্ডলি 2 দিন লাগবে। ওকে, তাহলে 7-8 ডেতে তোমার স্ট্রং রুটস কমপ্লিট হয়ে গেল। তুমি ভালো মুভির মতো অ্যানিমেটেড ভিডিওটিও দেখে নিলে, আর সঙ্গে কি থাকলো? টেক্সচুয়াল গ্রামার, যেটি 9 নম্বর ডেতে তুমি টেক্সচুয়াল গ্রামারগুলো সলভ করে নিলে। ঠিক আছে, এবার 2টি গল্প আমরা পড়ে নিলাম। এবার কিন্তু দ্য বেট যেটি আছে, অর্থাৎ আমাদের 3 নম্বর গল্প, এটি আমরা পড়ছি না। তারপর আমরা যেহেতু বোরিং হয়ে যাচ্ছে গল্পতে,
তাহলে আমরা চলে যাচ্ছি এই কবিতাতে গিয়ে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি আমরা শুরু করছি ডে 10-এ, অর্থাৎ 10 নম্বর দিনে আমরা এটি বুঝছি। আমার এই চ্যানেলের মধ্যে অ্যানিমেটেড ভিডিওস আছে, সেটি বিস্তারিতভাবে তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে বা কার্টুনের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি। সেখানে গিয়ে মুভির মতো তুমি দেখে নাও ইন্টারেস্টের সাথে, আর সেগুলি বুঝে নিয়ে তোমার খুব জোর 20 মিনিট লাগবে ভিডিওগুলি দেখতে। 20 মিনিটের ভিডিও যখন শেষ হয়ে গেল, তারপরে তুমি চলে আসো ডে 11, 12 আর 13, এগুলির কোশ্চেনগুলি তুমি সলভ করো। তারপরে সেভাবে তুমি চলে আসো টেক্সচুয়াল গ্রামারে গিয়ে তুমি টেক্সচুয়াল গ্রামারগুলি করে নাও। তারপরে খুব ইন্টারেস্টিং একটি কবিতা রয়েছে যার নাম হচ্ছে ইউলিসিস, সেই ইউলিসিস কবিতাতে চলে আসো। দেখলে গাইস কত নাম্বার ডেতে আছি আমরা? মাত্র ডে নাম্বার 15-এ আছি। আমাদের 3টে চ্যাপ্টার কমপ্লিট। ওকে, শুনতে মনে হচ্ছে না স্যার এটি শুনতে অবাস্তব মনে হচ্ছে, কিন্তু যখন তুমি এই মাঠে নামবে যখন তুমি এই প্ল্যানটি নিয়ে মাঠে নেমে যাবে, তখন দেখবে কত তাড়াতাড়ি তোমার সিলেবাস কমপ্লিট হচ্ছে। কারণ আমি রয়েছি, আমি তোমাদের হেল্প করছি, অ্যানিমেটেড ভিডিওস দিচ্ছি, সঙ্গে তোমরা কোশ্চেন অ্যান্সারও পেয়ে যাচ্ছ। তাহলে সেগুলি নোট করে নিলে, সেগুলি সলভ করলেই তো হয়ে গেল। আর ভবিষ্যতে টেক্সচুয়াল গ্রামারের ভিডিও নিয়েও আসছি, তো গাইস সঙ্গে থাকো। ইউলিসিসেরও সেম ডে 15-এ তোমরা কমপ্লিট করো। 30 মিনিটসের অ্যানিমেটেড ভিডিও দিয়েছি, খুব সুন্দর ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি মুভির মতো দেখে নাও। তারপরে কি 15 to 17 তোমরা কি করো? কোশ্চেন অ্যান্সার্সগুলি দেখে নাও, ঠিক আছে? মানে 3 দিন তোমরা 1 ঘন্টা করে কোশ্চেন অ্যান্সার করো। আর ডে নাম্বার 18-এ চলে যাও তোমরা টেক্সচুয়াল গ্রামারে, ইউলিসিসের টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে? এরপরে আমরা ফিরে আসছি সেই গল্পটি পূরণ করতে, কারণ আমাদের দুটোই কবিতা আছে, দুটো কবিতা তো কমপ্লিট হয়ে গেল। এবার দ্য বেটে চলে আসছি। এবার দ্য বেট যে রয়েছে অ্যান্টন চেকভের, সেটা কিন্তু একটু বড় একটি স্টোরি রয়েছে, তাই না? বড় স্টোরি রয়েছে, তার জন্য সময়ও দিয়েছি সেরকম। মনে করো, দেখো, যে কোনো স্টোরি ভালো মতো বুঝতে গেলে বা যে কোনো মুভি ভালো ইন্টারেস্টের সাথে দেখতে গেলে একদিনে শেষ করা উচিত। তাই আমি একটি ভিডিও নিয়ে আসছি, যেটি ধরে নাও 1 থেকে হয়তো 1.5 ঘন্টার হতে পারে বা 1 ঘন্টার নিচেও হতে পারে। সেই অ্যানিমেটেড ভিডিওটি তুমি দেখে নেবে, দেখে নিয়ে তারপরে তুমি কোশ্চেন সলভে চলে আসবে আর কোশ্চেন নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তুমি 1 ঘন্টা করে ডেইলি 3 দিন করলে, ওকে, তাহলে তোমার সব এমসিকিউগুলো দ্য বেট থেকে হয়ে গেল, তোমার 3 দিনের মধ্যে কমপ্লিট। মানে কত? 20, 21, 22, এখানে 22 হওয়া উচিত, ভুল করে 23 হয়ে গেছে, মানে একটি ডে আমরা আরও ধরে নিয়েছি ভুল করে, ঠিক আছে? তো এখানে দ্য বেটে আমরা 4 দিন পেয়ে গেলাম। 4 দিনে আমরা কি করলাম? এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো করে নিলাম, ওকে। তারপর টেক্সচুয়াল গ্রামার করে নিলাম। এরপরে আমাদের থাকছে কি, নতুন যেটা অ্যাডিশন হয়েছে, যে রাইডার্স অন দ্য সি, তাই না? রাইডার্স অন দ্য সি একটা প্লের নাম, মানে নাটকের নাম। চলো দেখি তো, এই যে রয়েছে এদিকে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সিতে এসে কি আমরা কি দেখলাম? এটি একটি নাটক, তাই না? এটি একটি নাটক। নাটকে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? নাটকে একটু সময় লাগবে। নাটকটি তুমি ওয়েব সিরিজের মতো একটু ভেঙে ভেঙে দেখতেই পারো, ঠিক আছে? তবুও আমি এখানে 2 দিন ধরে নিয়েছি যে তুমি রিডিং আর আন্ডারস্ট্যান্ডিংয়ে, মানে ওয়ার্ড মিনিং এগুলো নোট করতে তুমি 2 দিন লাগিয়ে দিলে, 26 আর 27, ওকে। হয়তো লাগবে না, একদিনেই শেষ করে দেবে, কারণ নাটকটি ইন্টারেস্টিং আছে, আর অ্যানিমেশনে দেখলে তো একদিনেই শেষ হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। 2 দিন যদি দাও 1 ঘন্টায় হয়ে যাবে, আর যদি একদিনে দেখো তাহলে 2 ঘন্টা ধরে রাখলাম। আরে এখানে দেখো, এখানে এমসিকিউ সলভের জন্য তোমাদের 4 দিন রেখে দিয়েছি, 28, 29, 30, 31, ঠিক আছে? 28, 29, 30, 31, মানে কি হলো? তুমি 1 ঘন্টা করে 4 দিন করলে, তাহলে রাইডার্স এই যে টু দ্য সি যেটা রয়েছে, এটা তোমাদের 31 দিনে, মানে মাসের শেষের দিনে তোমাদের কমপ্লিট হয়ে গেল। আর 32 নম্বর দিনে তুমি টেক্সচুয়াল গ্রামার করতে পারো, মানে মাসের শেষে তুমি টেক্সচুয়াল গ্রামার দিয়ে তোমার টেক্সট বুকটি কমপ্লিট করে দিলে। এবার এই জিনিসটি শুনতে অবাস্তব মনে হচ্ছে, কিন্তু তুমি যখন আমার চ্যানেলে গিয়ে অ্যানিমেটেড ভিডিওগুলো দেখবে, আর সঙ্গে আমার সেই ভিডিওগুলো পাবে যখন যেখানে এমসিকিউ করিয়েছি, আমি তোমাদের জন্য অনেক এমসিকিউ ভিডিওস আরও নিয়ে আসবো, সেগুলি নোট করতে তোমাদের হার্ডলি 30 মিনিটস লাগবে। কিন্তু আমি ধরছি একটি দিনের কথা, পুরো দিনটি দিয়েছি তোমাদের, ঠিক আছে? কারণ আমি চাই আমার স্টুডেন্ট আমার সাবজেক্টটি শুধুমাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পড়ুক, বেশি চাপ না নেক আমার স্টুডেন্ট আমার সাবজেক্ট নিয়ে। তার জন্য আমি তোমাদের সময়সীমাটি খুব কম ধরেছি, কারণ তোমাদের আরও সাবজেক্টস রয়েছে, তাই না? সেই সাবজেক্টসগুলিও তুমি এভাবে ভেঙে নিতে পারবে, চ্যাপ্টারগুলো অবশ্যই ভেঙে নিতে পারবে। তুমি সেই চ্যাপ্টারগুলো ভেঙে নিয়ে অবশ্যই সেগুলি কমপ্লিট করার চেষ্টা করো। এবার অনেকে বলছে স্যার গ্রামার এর আনসিনও তো রয়েছে। হ্যাঁ, গ্রামার আর রিডিং কম্প্রিহেনশনের কথা কে বলবে? শোনো,
আমরা ক্লাস 12-এ এখন পড়ছি, তাই না? ক্লাস 12-এ মনে রাখবে গ্রামার আর আনসিন এগুলি কম্পিটিটিভ এক্সামের মতো ডেইলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? চাকরির পরীক্ষার নাম শুনেছো? চাকরির পরীক্ষাতে ডেইলি প্র্যাকটিস করতে হয় গ্রামার, তাহলে গ্রামার তোমাদের ডেইলি প্র্যাকটিস করতে হবে। এবার গ্রামার স্যার কোথায় পাবো? গ্রামার এই চ্যানেলেই পাবে যখন সময় আসবে, অর্থাৎ যখন পরীক্ষায় গিয়ে আসছে মে মাস বা জুন মাসে আমি গ্রামার সিরিজ শুরু করব। গ্রামার সিরিজের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব প্রতিটি গ্রামার, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখিয়ে দেব। তোমাদের গ্রামার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এই চ্যানেলের মধ্যেই তোমরা সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, আমরা 32 দিনে কিন্তু এখানে টেক্সচুয়াল জিনিসটি শেষ করেছিলাম, তাই না? 32 নম্বর দিনে আমরা টেক্সচুয়াল গ্রামারটা শেষ করেছিলাম। এই গ্রামার আর আনসিনটা আমাদের ডেইলি করতে হবে। হ্যাঁ, আমরা আনসিনের জন্য কি রেখেছি? আনসিনের জন্য প্র্যাকটিস উইকলি 4 আনসিন সেট, মানে তোমাদের যে রেফারেন্স বুক মানে বই যেটি রয়েছে, হ্যাঁ, ছায়া প্রকাশনী হতে পারে, অথবা হতে পারে রয়্যাল মার্টিন, অথবা প্রান্তিক হতে পারে, শেষে রয়েছে আনসিন। সেই আনসিনগুলি তুমি সলভ করলে পরীক্ষা আস্তে আস্তে কম করে তোমরা 100টি আনসিন সেট কমপ্লিট করে ফেলবে। 100টি আনসিন সেট তুমি কমপ্লিট করতে পারবে পরীক্ষার আগে। অনেক টপার্স, যারা টপার্স হচ্ছে তারাও এতগুলি করে না, এতগুলি তারা প্র্যাকটিসই করে না। কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে যদি তুমি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে তুমি ডেইলি সেখানে কিছু গ্রামার্স এবং আনসিন টাস্ক পেয়ে যাবে। সেগুলি বাংলা মানেও দেওয়া থাকবে, যাতে তুমি আনসিনগুলি খুব সহজে কমপ্লিট করতে পারো এবং শিখে নিতে পারো আনসিন কীভাবে করতে হয়। তাহলে আমরা উইকলি 4টি আনসিন করতে পারছি। এবং গ্রামার কিন্তু প্রতিদিন আমি ধরে রেখেছি 30 মিনিট তোমাকে করতে হবে প্র্যাকটিস। এবার এটি তাদের জন্য যারা গ্রামারে ফুল নাম্বার পেতে চায়, ইংলিশে ভালো নাম্বার তুলতে চায়, তাদের জন্য, ঠিক আছে? তোমরা সেই আমার টেক্সট বইয়ের জন্য 1 ঘন্টা দিলে, আর এদিকে গ্রামারের জন্য 30 মিনিটস। আমি প্রথমেই বলেছি যে আমি 1.5 ঘন্টা চাইছি। 1.5 ঘন্টাতে তুমি গ্রামারটি যদি প্র্যাকটিস ডেইলি করো, তাহলে তোমাকে ইংলিশে কেউ হারাতে পারবে না, তুমি ইংলিশের মাস্টার হয়ে উঠবে। মনে রাখবে, ভবিষ্যতে যা কম্পিটিটিভ এক্সামসগুলি আসছে, গ্রামার কিন্তু কম্পিটিটিভ এক্সামে একদমই কম্পালসারি, সেটি থাকবেই থাকবে। তাহলে তোমরা এই প্ল্যানটি অনুযায়ী কমপ্লিট করতে পারবে ইংলিশ সাবজেক্টটি। আমি আশা করছি প্ল্যানটি তোমাদের কাছে আমি ভালো মতো বোঝাতে পারলাম। এই প্ল্যানটি দিয়ে তুমি যে কোনো সাবজেক্ট, এই প্ল্যানটি দিয়ে তুমি ভেঙে নিয়ে সাবজেক্টটিকে 30 দিন অথবা 60 ডেজের মধ্যে কমপ্লিট করতে পারবে। যারা সায়েন্সের রয়েছে তারাও এটি পারবে, কারণ সায়েন্সের মেজর টপিকসগুলি তোমরা এখানে ভেঙে ভেঙে লিখে নিতে পারবে। সেগুলির ইউটিউব ভিডিওসগুলি বেছে বেছে খাতায় তোমরা লিখে নিতে পারবে কোন চ্যানেলটি তোমাদের ফলো করা উচিত। তাহলে তোমাদের যখন গোলটি ক্লিয়ার থাকবে, তুমি সেই সাবজেক্টের প্রতি বেশি আসক্ত হয়ে পড়বে, মানে তোমার ইচ্ছে করবে সেই সাবজেক্টটি আরও পড়ার। যেমন আমার সাবজেক্টে প্রতিটির আমি কিন্তু সিরিজ দিচ্ছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। স্ট্রং রুটসের একটি সিরিজ আছে, সেখানে অ্যানিমেটেড ভিডিওস MCQ দেওয়া রয়েছে, একবারে কমপ্লিট। 1 ঘন্টার মধ্যে পুরো স্ট্রং রুটস কমপ্লিট। ওকে গাইস, আমি আশা করছি তো আমার এই ভিডিওগুলি তোমাদের অনেক হেল্পফুল হচ্ছে। আমি আরও ভিডিও নিয়ে আসবো এবং অ্যানিমেটেড সিরিজ নিয়ে আসবো, যদি তোমরা আমার এই ভিডিওগুলিকে শেয়ার করো এবং কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আপাতত সি ইউ সুন গাইস।